নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। এটা ওই বৃহস্পতিবার দিনকারই ওই যে অন্নপ্রাশন বাড়িতে রাধা কৃষ্ণ এসেছিল, ওই রাধা কৃষ্ণকে দিতে যাওয়া হবে, তাই এই যে বাজনা করে নিয়ে আসছিল, আবার বাজনা করে দিতে যাবে। এই যে রাধা কৃষ্ণকে নামিয়ে সিংহাসনে বসাচ্ছে, সিংহাসন নয় পালকি করে মানে মন্দিরে আবার দিয়ে আসবে। তো আমরাও যাব সেখানে, আর দেখলে তো ওই নাতির বাজনা একটু কোনো ভয় পায় না, আর এই বাজনা বাজালো বাজনাদের সঙ্গে ও যাবে। একটু নয়, অনেকটাই রাস্তা, পুরো রাস্তায় নেচে নেচে সবাই যাবে। তো আমাকেও ধরেছে চলো, তো আমি বললাম হেঁটে হেঁটে অত দূর, তো বলে চলো, অসুবিধা হবে না বলে, তাই ওদের সঙ্গে আমিও বেরিয়ে পড়েছি। দেখা যাক কত দূর পৌঁছায়। গিয়েছি আমি আগে, তবে হেঁটে হেঁটে কোনো দিন যাইনি, অনেকটা দূর। তো মানে টোটোই করে গিয়েছি অনেকটাই, তো পুরো রাস্তা সব হেঁটে হেঁটে যাবে। পুরো রাস্তা নিচে নিচে সব আসছে, পুরোটা তো দেওয়া সম্ভব নয়, তাই একটুখানি একটুখানি দিচ্ছি। আর এই রাস্তায় আস্তে আস্তে একজনের বাড়ির মেন গেট, এখানে কি সুন্দর করে গেটটা বানিয়েছে, উপরে রাধাকৃষ্ণ, আর একদম মানে এটা রাস্তার মেন গেট, আর ওইটা উঠোনের গেটটায় শ্রী গণেশ। এত সুন্দর করে সাজিয়েছে, লাইটিং দিয়েছে, সাজিয়ে ঠিক নয় মানে বানানো, এগুলো খুব ভালো লাগছে। আর একটা মন্দির দেখলাম, আর এইখানে দেখুন মাথায় পাতা পাতা গুঁজে সব নাচ করছে, সব হাসাহাসি করছে। আর এদের সব মানে ঠান্ডা নেই, মানে নেচে নেচে সব গরম হয়ে গেছে শরীর। আর এই যে দেখুন রাধাকৃষ্ণকে কি সুন্দর কম্বল মুড়ি দিয়েছে ঠান্ডার জন্য, তুলসী মহারানীকেও চাদর দিয়েছে। এই যে দেখুন, আর কি সুন্দর মন্দিরটা বানানো, মানে ময়ূরের এর মতো দোলনা। ঠান্ডায় সব চাদর দিয়ে ঢেকে রেখেছে। যাই হোক, নাচতে নাচতে সবাই
এই ফাইনালি মন্দিরে এসে পৌঁছে গেছি আমরা। আর এই যে মন্দিরে ঠাকুরকে বসিয়ে দিয়েছে সিংহাসনে। আর এই যে আরতি হচ্ছে, সন্ধ্যা আরতি। তাই আমরা একটুখানি দাঁড়িয়ে গেলাম সন্ধ্যা আরতি দেখে, তারপরে বাড়ি ফিরব। আবার হেঁটে হেঁটে যেতে হবে। সে যাই হোক, মানে আসার সময় অনেক সময় লেগেছে, প্রায় 2-2.5 ঘন্টা। তো যাই হোক, আমরা সব বাড়ি ফিরে চলে এসেছি। এটা পরের দিন। এই যে সেই নাতি রাস্তায়, এই যে আমাদের শীতলা মাকে নিয়ে যাবে, তাই বাজনা বাজছে, ও বাজনার আওয়াজ শুনে চলে এসছে। আমরাও ওর পেছন পেছন চলে এসেছি। আরও এক বাড়ি অন্নপ্রাশন আছে আমাদের গ্রামে, তো তাদের বাড়ি মা শীতলা যাচ্ছে, তো সেই জন্য ব্যান্ড পার্টি করে নিয়ে যাচ্ছে। আর এই যে নাতির অবস্থা, ও যে কোনো মিউজিকে মানে নাচতে শুরু করে দেয়। মা শীতলা গেল দেখলেন। দুপুরে খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম। এই যে আমার ছোটো জায়ের এটা ব্যবসা, মানে অ্যাকচুয়ালি আমার দেওরেরও। এই যে ঘট বানায়, মঙ্গল ঘট। আর এটা আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছিলাম, এটা আমার বড় জায়েরও ব্যবসা আছে কলকাতায়। সেটা এই ঘট লোককে বানাতে দেয় নারকেল ছোবড়া দিয়ে। আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পাবেন এগুলো বিক্রি হয়। আর এই যে ছেলে মেয়েকে খুঁজতে খুঁজতে ছোটো কাকিমার বাড়ি চলে এসেছি, শাশুড়ির। কারণ এখানেই ছেলে মেয়ে ওদের ট্যাব দেখছে বলল, আর আমি একটুখানি শুয়ে পড়েছিলাম। আর এই যে তখন মা শীতলাকে দেখানো হয়নি। এটা আমাদের বংশের, এটা ওই যে পুকুরে কুড়িয়ে পেয়েছিল, আমি একটা ব্লগ করেছিলাম, আপনারা দেখবেন। পুকুর ঘাটে কুড়িয়ে পেয়েছিল আমার শ্বশুর মশাই। এই যে এনাকেও চাদর দিয়ে ঢাকা হয়েছে ঠান্ডার জন্য। তো কিছুক্ষণ আগে পুজো করে গেছে। তারপরে কাকিমা বললো চলো বৌমা চা খাবে। আর এই 3 জনে মিলে ট্যাব দেখছিল। আর এদের জন্য দুধ চা হয়েছে। ওদের আবার ডিমান্ড অনুযায়ী ওদেরকে জিজ্ঞেস করা হচ্ছে কি চা খাবে, তো ওরা বললো আমরা দুধ চা খাবো। বলে এই যে কাকিমা পুরো 3টে ডিবে ধরিয়ে দিয়েছে ওদেরকে, যে তোরা যেটা যার পছন্দ মাফিক নে। তো আমি তাই বলছি যে ট্যাবও দেখতে দেবে, আবার টিফিনও খেতে দেবে। তো হাসছে সব। তো আমাদের জন্যও চা হচ্ছে। আর এই যে ছেলে মেয়ে দুজনেই সোয়েটার টোয়েটার কিছু পরেনি, সেই বিকেল থেকে এসে এখানে ট্যাব দেখছিল। তাই ওদেরকে খুঁজতে খুঁজতেই আমি চলে এলাম। এই আমাদের জন্য সব গ্রিন টি, আমাদের জন্য সবার গ্রিন টি হয়েছে। তারপরে আবার সে কাকিমা শুনল না, আবার চপ টপ বানিয়ে আবার মুড়ি টুড়ি খাওয়া করালো। আমি বলি এখানেই তো চা বিস্কুট আবার মুড়ি, চপ মুড়ি এইসব খেয়েই তো পেট ভরে যাবে। আর অ্যাকচুয়ালি চপ মুড়িটা দেশের ভালো লাগে, কারণ কলকাতার চপ অতটা ভালো না, তো দেশের চপ খুব ভালো লাগে। এই চপ মুড়ি টুড়ি খেয়ে তারপরে এই যে মেজো জায়ের বাড়ি আসছি, এদের বাড়িতে কচুরি আর চিকেন হবে বলেছিল। মানে কাল থেকেই প্রিপারেশন চলছিল, কাল যেহেতু বৃহস্পতিবার, এটা আজকে মানে শুক্রবার। তো সন্ধেবেলা ওই যে আমার ভাসুরের ছেলে, ও খুব মানে কচুরি ভালো বানায়, সেই জন্য ওই রান্না করছে। আর আমাদের ঘরে সব ছেলেরা ভীষণ ট্যালেন্টেড, মাল্টি ট্যালেন্টেড, পড়াশোনার সঙ্গে সঙ্গে কাজ বাজ রান্না বান্না সব কিছু পারে। আমার মেজো ভাসুরও রান্না করতে পারে, সব ছেলেরাই রান্না করতে পারে। আমরাও যে এই যে দেশের বাড়ি চলে এসেছি, ওর বাবা সব রান্না করে নিজে রান্না করেই খাওয়া দাওয়া করছে। তো এই যে আমার মাঝে দাও খুব ভালো রান্না করে। আর এই যে মেজো ভাসুরের ছেলেও রান্না করছে। ও আগে কড়াইশুঁটির পুরটা বানিয়ে নিয়েছে, আর এই এখন মাংসটা কষছে। আর ওই তারপরে ওই কচুরিটা মানে ময়দায় ভরে পুর দিয়ে ভেজে নিলেই হবে। আর ওই আমার যা ময়দা মাখাচ্ছিল, ওর এদিক তরকারি হয়ে, তা আমাকে বললো যে তুমি পুরটার সময় তো থাকতে পারতে। তা আমি তো ওখানে চা খেতে চলে গেছিলাম, মানে চা খেতে নয়,
মেয়ে ছেলে মেয়েকে খুঁজতে খুঁজতে ওই ছোটো কাকিমার বাড়ি গিয়ে চা খেতে বসে পড়ি, আর গল্প শুরু। তো এই যে পুর ভরে কিছুটা হেল্প করলাম, তারপর আমার যা বেলে দিচ্ছে, আমি ভাজতেছি। আর এই যে কচুরি ভাজা হচ্ছে, আমি ভাজতে লেগেছি। খুব আঁচটা বেশি হয়ে গেছে, এই যে তুলো আঁচ, যেখানে সেখানে নিয়ে যাওয়া যায়। আর দেশে সবথেকে ভালো যে এই উনুনের রান্না, মানে খুব ভালো লাগে, টেস্টফুল হয়। গ্যাসেও হয় কিন্তু আঁচের একটা আলাদা, আর খুব ঝটপট হয়ে যায়। তো আঁচটা খুব বেশি হয়ে গেছিলো, তাই একটুখানি আবার কড়া নামিয়ে আবার একটুখানি ঠান্ডা হতে আবার পরে আবার চাপানো হলো। তো যাই হোক, কচুরি ভাজা হয়ে গেছে, মাংস হয়ে গেছে, খাওয়া দাওয়া হবে সবার। দেখতে তো খুব সুন্দর লাগছে, তো খেতেও টেস্টি হয়েছিল। তো আগে আরও অনেক ভিডিও আছে, পিকনিকের ভিডিও আছে, তো আপনারা কেউ মিস করবেন না, সবাই সঙ্গে থাকবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আর আজকে আমার ছোটো জায়েদেরও মাংস হয়েছিল, এই যে বাটিতে করে আমাদের জন্য পাঠিয়েছে। ডেকে